কেমন আছো বন্ধুরা? স্বপ্নের খেলাঘরে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। সকালেই তোমাদেরকে বলেছিলাম আজকে সন্ধ্যেবেলা মাংস রান্না করব। তো চলো দেখে নিই কীভাবে আজকে করলাম সেটা। তেলের ভেতরে একটা মশলার পেস্ট দিয়েছি। সেই পেস্টটা আদা, পেঁয়াজ, রসুন, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে করে নিয়ে রেখেছিলাম। এরপর তেলেতে কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে সেই মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নিচ্ছে। অল্প একটু চিনি দিয়ে নিলাম। কেন জানি না, মনে হয় চিনি ছাড়া হয়তো রান্নাটা ভালোই হবে না। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, যারা দেন না তাদের রান্নাও অবশ্যই ভালো হয়। তো যাই হোক, তো এরপরে দেখুন এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি টক দই, লেবুর রস, কুচনো পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর অল্প একটু হালকা একটু জল ছিটিয়ে দিয়েছিলাম। দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। দেখুন এটাকে কি সুন্দর একটু অল্প জল বেরিয়েছে। বেশি লবণ দিলে বেশি জল ছাড়ে, তাই আমি লবণ দিইনি, কষাতে কষাতেই লবণটা দেবো। এরপরে মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। দিয়ে পাশে থেকেও আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশানে থাকে, সেখানেও তোমরা আমাদের ভিডিও দেখতে পারো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাকে ক্লিক করে রেখো। এই দেখো কি সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু হয়ে গেছে। আমি মাংসে একটু গরম জল দিই যাতে কুকিং টাইমটা সেফ হয়। আর আলুটাও দিয়ে দিয়েছি, কারণ আলুর সাথে মাংস সেদ্ধ হলে অনেকটা সময় নেয় আর চিকেনের স্বাদটাও কেমন হয়ে যায়, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় নেয়। তো এই দেখো জলটা দেওয়ার পর যে তেলটা বেরিয়েছিল কষানোর পরে কি সুন্দর বেরিয়ে এসছে। এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি ভালো করে ফোটাতে দেবো। দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে, কেমন লাগলো জানিও। আজকের মতো আসি, টাটা।